প্রমাণ আপনাদেরকে দেখাই। আচ্ছা, এখানে কোনো প্রাইমারি স্কুলের মাস্টার আছেন? একজন হাত তুলুন তো। প্রাইমারিতে চাকরি করেন এরকম কোন লোক আছেন মাস্টার মশাই? থাকলেও হয়তো বলবে না যে কি ধরবে তার ঠিক নেই, এরকম একটা ব্যাপার। কিন্তু আমি কিছু ধরবো না। আচ্ছা, বাচ্চাদের প্রাইভেট পড়ান এরকম কোন ছেলে আছে বাবু? কে? ওই একজন আছে, সেই ওইদিকে একজন মাত্র বাচ্চাদের প্রাইভেট পড়ান। কোরআন কত আশ্চর্য কিতাব, এগুলো হাদিস কোরআন লাগবে না, এগুলো আপনি সাধারণ জ্ঞানেই বুঝতে পেরে যাবেন যে কেমন আশ্চর্য। একটা ছেলে বাচ্চা ছেলেকে প্রাইভেট পড়ায়, অ আ হস্যই দীর্ঘ এই যে বর্ণ পরিচয় বইটি, একটা মাস্টার প্রাইমারি স্কুলে আজকে 30 বছর যাবত অ আ ক খ বই পড়িয়ে যাচ্ছে। 30 বছর। বইটার পৃষ্ঠার আছে খুব জোর হলে 10টা। কটা? 10টা। সারা উত্তর দিনাজপুর জেলাতে এইরকম একটা মাস্টার যদি আপনি প্রমাণ করতে পারেন যে 30 বছর যাবত অ আ ক খ পড়ানোর ফলে এই 10 পৃষ্ঠার বইটা মাস্টারের না দেখে মুখস্থ হয়ে গেছে, একটা মাস্টার সারা পশ্চিম বাংলাতে যদি কেউ দেখাতে পারেন, তা আমি মমতাজুল ইসলাম 1 লক্ষ টাকা তাকে পুরস্কার দেবো। আজকে 50,000 টাকা দিয়ে তবে যাব। কেউ আছে? নেই। 10 পৃষ্ঠার একটা বই সম্ভব নয়। অথচ সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ লালগোলা থানার একটি মহিলা মাদ্রাসার কি হাফসা ইনস্টিটিউট না কি একটা নাম আছে, আমি ঠিক নামটা স্মরণে নেই। এই হাফসা নামক মাদ্রাসাটি পরিচালনা করেন ইসমাইল মাদানী হাফেজাহুল্লাহ। ওই মাদ্রাসার একটা মেয়েকে আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম, মাত্র 5 মাস বয়স, 5 মাস টাইম লেগেছে, পুরো কোরআন মাজিদ মুখস্থ করে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। টোটাল কোরআন মাজিদটা মুখস্থ তার। মুর্শিদাবাদ লালগোলাতে 5 মাস টাইম লেগেছে। সারা পৃথিবীতে এমন কোন বই নেই যে বইয়ের হাফেজ খুঁজে পাওয়া যায়, যায় না। পবিত্র আল কোরআনের বিকল্প কোন বই পৃথিবীতে নেই। এবার আপনাকে কয়েকটা কথা বলি। এক, যারা হাই স্কুলে পড়েন, এই হাই স্কুলে দেখবেন ক্লাসরুম যেগুলো ভাগ করা হয়েছে, দেখবেন ঠিক এইভাবে ভি, উপরে একটা দাগ, নিচে একটা দাগ, ভি একটা দাগ, উপরে একটা নিচে, ভি ডবল এরকম একটা দাগ, তারপরে উপরে, তারপরে নিচে। এগুলো থাকে কি থাকে না? এই স্কুলের ছাত্ররা বুঝতে পারছো তোমরা? থাকে? থাকে। বলুন তো এটা কোন ভাষা? রোমান। মানে বোকা তো আর গাছে ধরে না। পশ্চিম বাংলায় বাঙালিতে বসবাস করছি আমরা, আর রোমানি ভাষায় ক্লাস ভাগ করা হয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? পাগল তো গাছে ধরে না। পশ্চিম বাংলায় বাঙালি আর রোমানি ভাষাতে স্কুলের রুমগুলোকে ভাগ করা হচ্ছে। 5, 6, 7, 8, 9, 10 ভাগ করা হচ্ছে না? ভাগ করা হচ্ছে। মানে সব সরকারি পাগলামু ছাড়া আর কিছু নয়। যখন যেটা মুখে আসে তখন সেটা বলে দেয়। কিছুদিন আগে একটা স্লোগান বার হয়েছিল না, ধর্ম যার যার, উৎসব সবার। হয়েছিল না? কথার মধ্যে দুটো পাঠ, ধর্ম যার যার, এটা একদম রাইট। উৎসব হচ্ছে সবার। কেন উৎসব সবার হতে যাবে কেন? এই স্লোগানটা কিন্তু কোনো সাধারণ লোক আবিষ্কার করেনি, এটা করেছে রাজনৈতিক মহল থেকে আবিষ্কার হয়েছে এই স্লোগানটা, তাই না? হয়েছে। এই স্লোগান তখন তোমার মুখে মানাবে যখন তুমি সরকারে ক্ষমতা থাকা অবস্থাতে
300 কোটি টাকা পুজোর মণ্ডপে ক্ষয় করা হয়েছে। মুসলিম পশ্চিম বাংলাতে যদি 30% বসবাস করে, তাহলে ঈদের সময়তেও 10%, অর্থাৎ 100 কোটি টাকা খরচা করা লাগবে, তবেই তোমার মুখে এই স্লোগান মানাবে, তার আগে মানাবে না। দীঘাতে মন্দির করা হচ্ছে, কোনো দুঃখ নেই। 100 কোটি টাকা যদি দীঘার মন্দির তৈরি করতে খরচা হয়, তাহলে ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলাতে আমরা যদি 30% মুসলমান যদি বসবাস করি, রাম শাম যদু মধু তারা যদি এদেশে কর দেয়, এ রাজ্যই তারা যদি ট্যাক্স দেয়, আমি মুমতাজুল ইসলাম, শফিকুল, আইনুল, খায়রুল এরাও সবাই ট্যাক্স দিয়ে এই রাজ্যতে বসবাস করছে, ওখানে যদি 100 কোটি টাকা দিয়ে মন্দির নির্মাণ করা হয়, তার পাশে 30 কোটি টাকা দিয়ে একটা মসজিদ করতে হবে, তবেই এই স্লোগানের বাস্তবতা হবে। কি বলছি বুঝতে পারছেন না? ফাউ ফাউ শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে এই মিথ্যা অভিনয় করে কোনো লাভ নেই। কোনো লাভ আছে? নেই। 300 কোটি টাকা পুজোর মণ্ডপে দেওয়া হয়েছে বিভিন্ন ক্লাবে। তাহলে আমরা যদি 30% ভারতবর্ষের মাটিতে বসবাস করি, তাহলে পশ্চিম বাংলাতে হিসাব অনুযায়ী 100 কোটি টাকা আমাদের পাওনা সরকারের কাছে। এই 100 কোটি টাকা ইমাম সাহেবদের মাঝখানে যদি বিলি বন্টন করে দিত, তবুও বলতাম যে আপনি ধর্ম যার যার, উৎসব সবার, এই কথার বাস্তব রূপ দিয়েছেন। কিন্তু আপনি যে স্লোগান দেন, এটা 100% মিথ্যা, মিথ্যা স্লোগান এটা। শুধু মুসলমান